রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে একাদশীর পর দিন, মানে পারণের দিন। তো গোপুসোনাকে স্নান করাচ্ছি গঙ্গা জল আর মধু আর একটুখানি চন্দন বাটা দিয়ে। চন্দন বাটাটা দিচ্ছি এই কারণেই, কারণ গোপুসোনা সারাদিন যেন শরীরটা খুব ঠান্ডা থাকে তার জন্য। তো চলো গোপুসোনার সারাদিনের রুটিন দেখতে থাকো, আর গোপুসোনার সেবা বলো, শয়ন বলো, সবটাই দেখতে থাকো। আর পাশাপাশি তোমাদের প্রতিদিনের মতো একটা কথা তোমাদের শোনাবো, যেটা শুনলে তোমাদের খুব ভালো লাগবে। তো আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন, আপনি যে আপনার গোপুসোনাকে কত দাম দিয়ে এনেছেন। তো এটা অনেকের মনেই প্রশ্ন থাকে, সেটারই উত্তর আজ তোমাদের আমি বলবো। তো প্রথম কথা, ভগবানকে কখনো দাম দিয়ে কেনা যায় না। ঈশ্বরকে আমরা নিয়ে আসি না, ঈশ্বর আমাদের উপর কৃপা করে আমাদের কাছে আসেন নিজের সেবা আমাদেরকে দিতে। তাহলে এটা মনে হতে পারে দোকানে গিয়ে আমাদের কেন টাকা দিতে হয়। তবে দেখুন, যখন দোকান যাই তখন গপুকে নিয়ে আসার জন্য, তখন কিন্তু গোপাল আগে থেকেই ঠিক করে থাকে যে আমি আজ এই ভক্তের সাথে তার বাড়িতে যাব। যখন আমরা দোকানে যাই অনেকগুলো গোপাল কিন্তু দেখতে পাই কি না, অনেক গোপাল দেখতে পাই, কিন্তু তাদের মধ্যে কেউ একজনই আমাদের হৃদয়কে চুরি করে থাকে। আর দোকানদারকে টাকা আমরা এই কারণে দিই যে উনি এতদিন ধরে আমার হৃদয়চোরকে নিজের কাছে এত যত্নে রেখেছেন, তাই আপনি এই দানটা গ্রহণ করুন। ভগবানের প্রতি আপনার এই ভাব থাকবে, তখনই আপনি হবেন প্রকৃত ভক্ত। সদা মনে রাখবেন, ঈশ্বর হচ্ছেন অমূল্য, তাকে মূল্য দিয়ে বিচার করা কিন্তু কখনোই যায় না। তো এটা ছিল একটা প্রশ্নের অ্যান্সার, তোমাদের বলে দিলাম। আরও একটা প্রশ্নের অ্যান্সার তোমাদের আমি আজকে বলবো, যেটা শুনলে তোমাদের খুব 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 ভালো লাগবে। দেখো, অনেকের মনে প্রশ্ন থাকে যে আমাদের বাড়িতে শান্তি নেই, মানে অশান্তি লেগেই থাকে, মনে শান্তি নেই, দুঃখ জ্বালা যন্ত্রণা এগুলো যেন সবার মনে লেগেই থাকে। তো হয়, তো এটা যখন হয় দেখো সবাই, তো সেটারই অ্যান্সার আমি আজকে তোমাদের দেব। তোমরা এটা সবসময় মনে রাখবে, আমরা কেউই কিন্তু পারফেক্ট নই। আমরা কেউ পারফেক্ট নই। আমরা তো মানুষ, স্বয়ং ভগবানও কিন্তু পারফেক্ট নয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এইসব ভগবান বলো, দেবদেবী বলুন, কেউই কিন্তু পারফেক্ট কিন্তু নয়। কোনো না কোনো দিকে কিন্তু তাদের খুঁত কিন্তু রয়েছে। যেমন দেখো, আমি কিন্তু এই কথাগুলো সমস্ত গ্রন্থ পাঠ করেই তোমাদের বলছি, কারণ এটার একদম তোমাদের আমি উদাহরণস্বরূপও বলতে পারবো। দেখো, যদি তাদের মধ্যে ভুল না থাকতো, তারা ব্রহ্মা বলো, বিষ্ণু বলো, মহেশ্বর বলো, এরা বড় বড় মানে কি করেছে, অনেক ধরো রাক্ষস মানে আছে যারা খুবই মানে অন্যায় করবে জেনেও তারা কি করেছে, কঠোর তপস্যা করেছে। রাক্ষস কুলের অনেকেই কঠোর তপস্যা করেছে, আর সেই তপস্যায় যখন মানে সিদ্ধি লাভ করেছে, আর তখন কি করেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের কি করেছে, বড় বড় বরদান দিয়ে দিয়েছে। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতির হাত থেকে একমাত্র একজনই আমাদের মানে নিস্তার বলো, পরিত্রাণ বলো দিতে পেরেছে। সে কে বলো তো? তো আগেই যদি ভিডিওগুলো আমার দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝবে সে কে। সে হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ, কারণ স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে 6টা গুণ বর্তমান ছিল। তো তার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণই হচ্ছে একজন পরমেশ্বর ভগবান। তার হাত যদি তোমরা ধরতে পারো তাহলে দেখবে তোমরা কিন্তু সমস্ত মানে যে বিপদ বলো, আপদ বলো, দুঃখ বলো, জ্বালা বলো, যন্ত্রণা বলো, সংসারে বলো শান্তি নেই। দেখবে অনেকে বলে যে আমার শাশুড়ি ভালো না, অনেকে বলে আমার শ্বশুর ভালো না, অনেকে বলে আমার স্বামী ভালো না, অনেকে বলে স্ত্রী ভালো না, অনেকে আবার বাবা মায়ের সাথে মানে ছেলের ভালো বন্ডিং হয় না। এগুলো কিন্তু সংসারে লেগেই থাকে। তো আমি তো প্রথমেই বললাম যে দেবদেবীদের মধ্যেও ভুল ত্রুটি ছিল। তাহলে আমরা কে বলো? আমরা তো অতি নগণ্য, অতি তুচ্ছ, আমাদের তো হতেই পারে ভুল ত্রুটি। তাহলে আমাদের এই ছোট ছোট ভুল ত্রুটিগুলো হবে না, একদম হবে না। কখন বলো তো?
যখন আমরা স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের হাতটা ধরতে পারবো শক্ত করে, তখন কিন্তু আমাদের এই ভুল ত্রুটি এগুলো কিন্তু কখনোই হবে না। আর কৃষ্ণ প্রেমে মগ্ন হলে বিশ্বাস করো, গ্যারেন্টি সহকারে তোমাদের একটা কথা বলতে পারবো, কারণ আমি নিজেই এই ধর্মপথে আছি বলেই তোমাদের বলতে পারছি। আমারও এরকমটা হতো, অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা শরীর খারাপ এগুলো যেন আমার সঙ্গই ছাড়তো না। কিন্তু এখন বিশ্বাস করো এগুলো কি চলে যাবে আমার থেকে? কখনোই যাবে না। কিন্তু এই শ্রীকৃষ্ণ ভজন সাধন কীর্তন এগুলো করতে পেরে আমার সর্বক্ষণ একটা চাঞ্চল্য স্বরূপ আমার মধ্যে কিন্তু কাজ করে। আমার বিশ্বাস করো আগে কোনো কিছুতে অনেক রাগ হয়ে যেত, অনেক কিছু হতো, মনটাকে আমি শান্ত করতে পারতাম না, মনের ওপর কন্ট্রোল করতে পারতাম না। কিন্তু এখন এগুলো আপনা থেকেই হয়ে যায়, কারণ এখন না আমি আর অত সময় পাই না কারো বিচার করতে, কারো সাথে ঝগড়া করতে, কারো নিন্দা চর্চা করতে, কারণ আমার এই ভক্তিপথে এসে আমার এইগুলো করতে করতেই সময় চলে যায়। তো শ্রীকৃষ্ণর এটাই একটা মূল মন্ত্র, সে তোমাকে এমনভাবে ব্যস্ত রাখবে সমস্ত কাজের মাধ্যমে যে তুমি দেখবে কখনোই ওই যে আলাদা যে কর্মগুলো সেগুলো করবার সময় পাচ্ছ না। তার জন্যই তোমাদের মন চিত্তচাঞ্চল্য প্রফুল্ল সর্বক্ষণ থাকবে। আর যখনই একটুখানি সময় পাবে তখন মনে হবে আজ তো আমার মালা জপ বেশিক্ষণ হয়নি, আজ মনে হয় 2 মালা করেছি 3 মালা করেছি, চলো আজকে 5-6 মালা করি, আজকে 8 মালা করি। এটা দেখবে মনে সর্বক্ষণ হয়ে যাবে। তো তার জন্যই তোমাদের বললাম যে তোমরা যদি পারো এই ভক্তিপথে এসো, তাহলে দেখবে তোমাদের কত ভালো লাগবে। আর একটা কথা বলি তোমাদের, অনেকে বলে এই বয়সে না ওই বয়সে না, তো সেটা কিন্তু কখনোই না। যদি তোমরা আগের থেকে ধরো তাহলে তোমরা আগে ভগবানের সান্নিধ্য আসতে পারবে, আর তোমাদের এই যে মনুষ্য জন্ম এই জন্মেই শেষ হয়ে যাবে। তো রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে